একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজে ইমদাদ দা। ইস্তাঈনু আয়াতে কুরআ বখা, আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গৌর কুন্দর মানি আজ দিল সাদেকু। গর্ব সুরত আদমি ইনসাবুদে, अहमद बू जहलो हम एक साबुदे। आदमीरा आदमीयत लाजिमास, औदरा गरबू नबाशुद ही जमास। একদিন আর দুদিন, দীর্ঘ 13 বছর পর্যন্ত আবু জাহাল রহমতের নবীর বয়ান শুনল। যেই রহমতের নবী আমার এত দামি, যার চেহারা মোবারকের দিকে একবার নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আবারও সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, নবীজির ঘাম মোবারক আমরা বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার। নবীজি যেখানে কদম মোবারক রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘ্রাণ। দুনিয়ার সব প্রাণীরা নবীরে চিনল, বাংলাদেশের মুসলমান এখনো নবীরে চিনতে পারো নাই। যদি নবীরে চিনতি বিড়ি টানতে পারতি না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতে পারতি না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা। মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি
কষ্ট করে দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে রহমতের নবী আমার যাকে দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় যাকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে গর্তের সাপ অপেক্ষা করে এক নজর দেখবে রহমতের নবীকে এরে নবীর উম্মতের দল আজকে সেই নবীর উম্মত হইলা এত সম্মান কিন্তু নিজের সম্মান নিজে ধরে রাখতে পারলা না যদি সম্মান ধরে রাখতে পারতা ভোটের আগের রাত্রে টাকা খাইয়া তুমি ভোট দিতে পারতা না ভোটের আগের রাত্রে পায়খানা খাইছে যারা এরাও জালেম যারা টাকা খাওয়াইছে ওরাও জালেম জালেম দিয়ে কোনোদিন দেশ শান্তি হবে না শান্তির ঠিকানার নাম ইসলাম শান্তির ঠিকানার নাম কি দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু ভাইরা আমার রহমতের নবীকে 13 বছর দেখলো কে আবু জাহাল আবু জেহেল না জাহলুন শব্দ আবু জাহল 13টা বছর নবীর সাথে একত্রে এক দস্তারখানে খাইল 13 বছর বয়ান শুনলো চেহারা দেখলো এরপরও কালেমা হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয় ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুঠিতে কি আছে নবী বলেন আমি জানি না তবে হাতের মুষ্টিতে যা আছো তোরা একটু আওয়াজ দে সাথে সাথে পাথরগুলো কালিমার আওয়াজ দিল আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয় মুহাম্মদ তুমি কতদিন আগে জাদুকর হয়েছো আমি জানতে পারি নাই 13 বছর বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য কত বছরের যুবক তরবারি নিয়ে যায় মুহাম্মদের গর্দান কেটে আনবে রহমতের নবীর সামনে যাইয়াছে হারা মোবারক দেখে তরবারি ফালায় কয় রহমতের নবী কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে এই 27 বছরের যুবকের নাম কি নাম কি जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है यहाँ हम सब मुसाफिर दिल न लगा अहले दिल की नजर से रूह करता जा यहाँ हम सब मुसाफिर दिल न लगा अहले दिल की नजर से रूह करता जा शाह दौलत
सब फकीर गर नेक नहीं शाह दौलत सब फकीर गर नेक नहीं जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी আমরা এখানে যারা আছি সবাই মুসলমান নি মুসলমান এবং মুমিনও নাকি মুমিন না এই সবাই স্বীকার করেন সবাই কি মুমিন সবাই কি মুসলমান কথা ঠিক তবে আপনাদের আর আমার আল্লাহ দুইজন একজন সবাই একমত কি আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক বুঝা শুনে বলছেন তো খুব ভালো করে খেয়াল করেন নবী সবাই বলেন নবী আপনার নবী আমার নবী আপনার কোরআন আমার কোরআন আপনাদের হাদিস আমার হাদিস আপনাদের কালেমা আমার কালেমা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনার আশা দুনিয়াতে আমার আশাও বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3টা আপনারও 3টা মহিলাদের 5টা ঠিক শুধু কালার হবে আলাদা আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম আর আপনারা যারা হুজুর না তাদের কাফনের কালার হবে ভিন্ন কালারও এক কি কালার কে কথা কয় না আজকে কালার লইয়াও ঝগড়া আছে না নাই কালার নিয়েও তর্ক আফসোস যারা তর্ক করে এদের মধ্যে কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই টাটকা মূর্খ এই ধর্ম নিয়ে যত তর্ক বিতর্ক শুধু মূর্খতার কারণে আল্লাহ হেদায়াত দান করুন আচ্ছা কাফন এক কালারও কবরের সাইজ এক জানাজার সিস্টেম এক আপনাদের এলাকার কবর মনে হয় 1 হাত বড় এক কবরে রাখার পরে প্রশ্ন কতটা আপনাদের প্রশ্ন একরকম আমাদেরটা আর এক রকম প্রশ্ন এক কথা বলেন না কেন বুঝেন এই কথা বুঝেননি এবার আমাকে জবাব দেন তো আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক না আলাদা কি আপনাদের কাবা আবার বড়ুরা আছে নাকি আলাদা না ঢাকাওয়ালারা আবার একটা নতুন কাবা বানাইছিল দোহার থানায় ওখানে বহুত পাগল গিয়া ছাগল হয়ে গেছে আল্লাহর ঘর বাইতুল্লাহকে কাবা তারা মানে না কি আপনাদের কাবা কি এক ধর্ম এক কালেমা এক কাবা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক পোশাক আমাদের আলাদা কেন ও জালেমের মুসলমান পোশাক আলাদা কেন হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি কি আর যদি মনে করেন না এটা মদিনার পোশাক না তাহলে মদিনারটা পরেন একজন চালাক বলে চাকুরি কি চাকুরি থাকে না প্যান্ট শার্ট টাই না লাগাইলে আমি বলবো আপনি রসুলের আশেক যদি হন যেই চাকরি করলে মদিনার পোশাক লাগান যায় না সে চাকরি করেন কেন টাকার জন্য খাওয়ার জন্য রিজিক দেন কে গর্তের পিপিলিকার খানা কে দেন সমুদ্রের হাজারো মাছের খানা কে দেন জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন উড়ন্ত পাখির পেট ভরে খানা কে দেন বলুন ওরা দামি না আমরা মানুষ দামি তাহলে আল্লাহ আমাদের দিবেন না তাহলে চাকরি না করলে খানা নাই এটা তো মিথ্যা কথা এরপরও আমি মেনে নিলাম 1 মিনিটের জন্য প্যান্ট শার্টটাই পরে চাকরি মসজিদে কি চাকরি সেখানে কেন মদিনার পোশাক নাই ওয়াজের প্যান্ডেলে কেন মদিনার পোশাক নাই
আবার কিছু বেয়াদব বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? প্রশ্নটা আমাকে করো কেন, মদিনার রসুলকে করতে পারো না? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? প্রশ্ন আমাকে কেন, মদিনার রসুলকে প্রশ্ন করো। যারা দাড়ি কাটে ছাটে দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ, মোনাজাত কবুল হবে না। এরা রসুলের দুশমন, রসুলের কলিজায় আঘাত করে। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আমি রসুলের আশেক, আমার অন্তরে কোনো সন্দেহ নাই, আমি পিওর আশেক, আমি রসুলের পিওর আশেক। আমি রসুলের মোহাব্বতে কথা বলছি, কোনো দলের পক্ষে, কোনো পীরের পক্ষে বলছি না। বরং রসুলের সুন্নতের আলোকে যে চলে না সে আমার পীর হলেও দুশমন। রসুলের সুন্নতের লাইনে যে চলে না সে আমার বাবা হলেও আমি তাকে পছন্দ করি না। এটাই তো রসুলের আশেকেরদের কথা। আর ভণ্ড ওরা বলবে আমরা রসুলকে মানি কিন্তু দাড়ির হুকুমটা আপাতত মানি না। আমরা রসুলের আশেক বটে, তবে বিড়ির হুকুমটা এটা ছাড়তে পারি না। আমরা রসুলের আশেক ঠিক, তবে রসুলের পোশাকটা এখন পরতে পারি না। এরা আশেক দাবিদার ঠিক, তবে এরা ভণ্ড। এরা কি? তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা। চিল্লিনার যুবক, কেমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন, যেই নবীকে দেখার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, পাহাড় কাঁদে, বাতাস কাঁদে। আল্লাহ দয়া করে সে নবীর উম্মত বানাইলেন। নবী যদি বলে আমার উম্মত হইয়া বলো আমার হাদিয়া কি নিয়ে আসছো বলো। নবী যদি দেখে দাড়ি নাই, নবী বলবে সোহকান সোহকা, ভেগে যাও, আমি তোমার নবী না, তুমি আমার উম্মত না। আল্লাহ হেদায়েত দান করুন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে। হুদাল্লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাকওয়াওয়ালা তাদেরকে করবে কোরআন হেদায়েত। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলেই তোমার মর্যাদা বেড়ে যাবে মানুষের কাছে, আল্লাহর আদালতে। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের তরজমা বললাম। হাদিসে আল্লাহর রাসূল বলেন আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। মুখ দিছেন খাওয়ার জন্য খাও, তার মানে মনে যা চায় খাও তা না, সীমাবদ্ধতা আছে। আল্লাহ যা নিষেধ করছেন তা খাওয়া যাবে না। চক্ষু দিছেন দেখার জন্য দেখো, কিন্তু যা মনে চায় তাই দেখা যাবে না। আল্লাহ যা দেখতে বলেছেন তা দেখবা, যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখবা। চোখ দিয়া তুমি আল্লাহর ঘর কাবা দেখো সওয়াব, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখো সওয়াব। মা বাবার চেহারাটা তাকায় তাকায় দেখো সওয়াব। আল্লাহর কোরআন তাকায় দেখো সওয়াব। আল্লাহর নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আহলে হক তাকায় দেখো সওয়াব। কিন্তু ওই চক্ষু দিয়া তুমি আজ মোবাইলটা হাতে নিয়ে গুনাহ তাকায় তাকায় দেখো, আর সারা রাত কাটায় দিলা। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব এশার নামাজের খবর নাই। আজান শুনিয়াও বান্দা নামাজে যাও না, মোবাইলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার সময় দিলা। 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়তে পারো না। মোবাইলে সময় দেয় কি 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে আনলিমিটেড। অথচ ফজরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগবে না, জোহরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগে না।
আসরের নামাজ আদায় করতে সর্বোচ্চ 20 মিনিটের বেশির প্রয়োজন হয় না। মাগরিবের নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না। এশার নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না। অথচ বান্দা মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিয়া চোখের গুনাহ করে, হাতের গুনাহ করে, জবানের গুনাহ করে। 20 মিনিট সময় দিয়া ফজরের নামাজে বান্দা হাজির হতে পারে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা। ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজে ইমদাদ দা। ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াতে কদ আফলাহারা। याद कुन गौर कुंदर मानी अज दिल सादे